অন্যদিকে যাদবপুরে পুলিশের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। জানতে চাইব, যে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা কতজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন, প্রশ্ন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। আবার বলছি, মন্ত্রীর নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর গাফিলতি হয়েছে মন্তব্য করেছেন মাননীয় বিচারপতি। প্রচুর লোক এসে মন্ত্রীর ওপর হামলা করেনি, নিরাপত্তা রক্ষীর সংখ্যাও অপ্রতুল ছিল না, মন্তব্য বিচারপতি ঘোষের। যাদবপুর নিয়ে মামলার শুনানি 12ই মার্চের পরিবর্তে 13ই মার্চ করার আবেদনের শুনানিতে এমনই মন্তব্য করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, ফের আবার ভর্ৎসনা করলেন মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পুলিশকে। দেখো, একদমই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তুমি জানো গত পরশুদিন তিনি কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন এবং আজকেও তিনি একইভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এবং তিনি কিন্তু খুব স্পষ্টতই বললেন যে গোটা ঘটনার ক্ষেত্রে কতজন পার্সোনাল সিকিউরিটি অফিসার বা তার নিরাপত্তার জন্য যে আধিকারিকরা সেখানে ছিল, অর্থাৎ মন্ত্রী ব্রত বসুর নিরাপত্তার জন্য যে পুলিশ আধিকারিকরা সেখানে ছিলেন তাদের মধ্যে কতজন আহত হয়েছেন সেই প্রশ্ন তিনি তুলেছেন এবং তিনি কিন্তু একেবারে স্পষ্ট করে বলেছেন যে যদি বিষয়টা এরকম হতো যে সংখ্যক বিক্ষোভকারী সেখানে আছেন তার তুলনায় এই নিরাপত্তার আধিকারিকের সংখ্যাটা অপ্রতুল হয়ে পড়েছে এবং তার কারণে তারা প্রথমে আহত হচ্ছেন এবং তারপর মন্ত্রীরা আহত হচ্ছেন, সেই বিষয়টা হলে সেটা কিন্তু একটা অন্যরকম বিষয় হতো। কিন্তু এখানে এখনো পর্যন্ত যা তথ্য সামনে এসছে তার ভিত্তিতে এরকম কিছু দেখা যাচ্ছে না, ফলত সেখানেই কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন এবং তিনি কিন্তু বলেছেন আজকে আবারও যে তিনি গত পরশুদিনও একই প্রশ্ন তুলেছেন যে পুলিশের ভূমিকা নিয়ে, সেই প্রশ্ন তিনি আজকে আবারও তুলেছেন। এবং তুমি জানো, তোমার মনে থাকবে যে গত পরশুদিন এই মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি কিন্তু স্পষ্টতই বলেছিলেন যে পুলিশ যদি তারা যদি সক্রিয় হতেন তাহলে বিশ্ববিদ্যালয়ের ভিতরের এই ধরনের যে ঘটনা ছিল সেই ঘটনা এড়ানো কিন্তু সম্ভব ছিল এবং তার কারণ হিসাবে তিনি মনে করেন যে বিশ্ববিদ্যালয়ের ভেতরে অনেক সময় একেবারে উর্দিপরিহিত পুলিশ কর্মীদের প্রবেশের অধিকার না থাকলেও যারা বিনা পোশাকে থাকেন সেই সমস্ত স্পেশাল ব্রাঞ্চের যারা কর্মী রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেন এবং সেই সময় তারা যদি সেই কাজ করতেন সেক্ষেত্রে হয়তো এই যে বিশ্ববিদ্যালয়ের ভিতরের যে গন্ডগোল সেই গন্ডগোল এড়ানো যেত এবং মন্ত্রী আহত হওয়ার যে ঘটনা সেই ঘটনা এড়ানো যেত। সেই ধরনের একাধিক মন্তব্য তিনি কিন্তু করেছিলেন এবং তার পাশাপাশি তিনি কিন্তু বলেছিলেন যে গোটা ঘটনার ক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে তিনি একটা ফাঁকফোকর দেখতে পাচ্ছেন এবং তিনি বলছেন যে এখন থেকে প্রোটোকলের যে আসা একজন মন্ত্রী তিনি নিরাপত্তা পান তার যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলটা কিন্তু যে তথ্যের আদান প্রদান সেটা কিন্তু একেবারে লিখিত আকারে হতে হবে। তার কারণ কোথাও এই ধরনের সিকিউরিটি থ্রেট রয়েছে, নিরাপত্তা সংকট রয়েছে, সেটা যদি পুলিশ আধিকারিকরা বা গোয়েন্দার আধিকারিকরা তারা যদি মনে করেন তারা একেবারে সেই ব্যক্তিকে, সেই মন্ত্রীকে, সেই বিশেষ ব্যক্তিকে তারা লিখিত আকারে জানাবেন এবং তারপর তারা যদি সেই পরামর্শ উপেক্ষা করে সেটাও কিন্তু লিখিত আকারে হতে হবে। ফলত সব মিলিয়ে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গত পরশুদিন যা পর্যবেক্ষণ করেছিলেন আজকেও কিন্তু কার্যত পর্যবেক্ষণ একই এবং তিনি মনে করছেন যে পুলিশের ভূমিকার কারণেই এই ধরনের একটা বড় গন্ডগোল হয়েছে এবং পুলিশ তারা যদি মনে করতেন কর্তব্যের গাফিলতি না থাকতো সেক্ষেত্রে হয়তো এই ঘটনা এড়ানো যেতে পারত। পাপিয়া, একদম সৌভিক, অর্থাৎ সেদিন যে পুলিশের ভূমিকা যথাযথ ছিল না এবং পুলিশের কাছে কোনো খবর কেন ছিল না, যেটা আগের দিনও মাননীয় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, আজকেও সেই একই কথা বললেন মাননীয় বিচারপতি। ধন্যবাদ তোমায়।